আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, মানে আল্লাহ তার নিজের পরিচয় দিতেছেন। আল্লাহ কেমন আল্লাহ? আসলে আল্লাহ তো রঙের। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ করে যে আমার চেয়ে সুন্দর, আমার চেয়ে রঙের কে আছে দেখাও তো। আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, কত সুন্দর মানুষ, সুন্দরের পাগল কে? কতক্ষণ এটা সুন্দরী মেয়ে বর্তমানে স্বাধীনভাবে স্কুল কলেজে যাইতে পারে না, কে? ঠিক না? সুন্দরের পাগল মানুষ। তো সুন্দরের পাগলে যদি হয়, সব মানুষ তো আল্লাহর পাগল হওয়া দরকার। খুব কঠিন। আল্লাহ বলতেছেন আমার চেয়ে আবার কে সুন্দর, আমার চেয়ে কে রঙের, কত রং মালিকের। সেই মালিক বলতেছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। খুব সুন্দর করে খেয়াল করবেন যে আল্লাহ এমন আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল থেকে বানাইছে। পিছনেরটা বাদ দিলাম, পিছনে গেলে অনেক দেরি হবে। আমরা যখন দুনিয়ায় আসছি তখনই তো দুর্বল ছিলাম। কে এমন দুর্বল, পায়খানা করে দিতাম, বুঝতাম না যে বিছানা প্যান বিছানা সব নষ্ট হইতেছে, এই বুঝ ছিল না। কথা কর না, এটা চেয়ারম্যান সাহেবেরও আমারও। কি কথা কর না? শিশুবেলায় এমন দুর্বল ছিলাম, মায়ের দুধ কোথায় খুঁজে পাইতাম না, বুঝতাম না। মা কাছে নিয়ে মুখ করে মুখের মধ্যে ঢুকাইয়া দিত। খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলতেছে তোমাদের দুর্বল থেকে শুরু করছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান। এই দুর্বল থেকে আস্তে আস্তে আমি সবল বানাইছি। এমন দুর্বল ছিলাম, হাত দিয়ে কিছু ধরতে পারতাম না। কে 3 মাস 4 মাসে হাত দিয়ে ধরতে পারতাম, হাত লাড়াচাড়া করতাম, ধরতে পারতাম না। হাঁটাচলা করতে পারতাম না, কিছুই পারতাম না, দুর্বল। শক্ত কোনো খাবার খাইতে পারতাম না, দাঁত ছিল না, দুর্বল। এই দুর্বল থেকে কোন ফাঁকে 6 বছর 7 বছর বয়সে আমি সবল হয়ে গেছি। মুখে দাঁত আসছে, ধরতে পারি, হালকা কাজ করতে পারি, নিজে নিজে খাইতে পারি। কেমনে কেমনে হইল এটা আমি নিজেও জানি না, করলো কে? জোরে কর। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আমার আল্লাহ কয় তোমার সব দুর্বলতা আমি আল্লাহ শক্তি দিলাম। শক্তি কে দিল? জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর। আজকে আসার সময় 2টা প্রতিবন্ধী দেখছি। তাম বাংলার জমিনে প্রতিবন্ধীদের চেহারা একরকম, একরকমই চেহারা। ছোটবেলার থেকে যে হাবা হয়, বোকা হয়, প্রায় একই রকম চেহারা সারা দেশে। কিছুই বলতে পারে না, কিছুই চেনে না, কিছুই বোঝে না। আমাদের মতো চলাফেরা, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু কিছু বোঝে না। আছে না নাই? আর আপনাকে আমাকে এই ব্রেনের শক্তি, বুঝ শক্তি, এই আকল কে দিল? জোরে গান কে দিল? সব শক্তি। এই শক্তির মধ্যে ভাগাভাগি আছে, সবাই এক শক্তি দেয় নাই। তাহলে আল্লাহর কাছে যে বেশি শক্তি, এইটা আর প্রমাণ থাকে না। মাইকেলের শক্তি একরকম, যেটা আমি জানি না, আর আমারটা উনি জানে না, ওনারটা উনি জানে না। কতক্ষণ না ঠিক না? ঠিক। রিক্সাওয়ালারটা আমরা পারবো না, আমাদের হাতে রিক্সা দিলে খালে ফেলাবো, রাস্তার খাতে ফেলাই দেবো। কতক্ষণ না? এক একজনকে এক এক শক্তি, এক এক জ্ঞান কে দিল? তার কাছে কত শক্তি, তার কাছে কত জ্ঞান। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আমার আল্লাহ কাও শক্তিমানেরা শুনিয়া রাখো, তোমার এই শক্তি কিন্তু আবার আমি একদিন দুর্বল বানাবো। কথা কর না? এই আপনাদের যে আমার আগে বয়ান করলো, আমার হলো সিদ্দিকী সাহেব, আমার বাড়ি থেকে ছিল প্রায় 25-30 বছর আগে। ওরে শক্তি ছিল, বয়ানও করছে সেরকম, খাইতো সেরকম, অনেক কিছু শক্তি ছিল। আজকে আমারে দেখেই চিনতে পারে না।
প্রথমবারে চিনেই নাই, পরের বারে চিনছি। কি হইলো? কয় চোখে দেখি না, দাঁড়াইতে পারে না, চলতে পারে না। তাহলে এই শক্তিটা দুর্বল কে করলো? জোরে কর। ওয়াসাইবা মানে তোমারে বুড়া বানাবো, বুড়া। আমরা যারা এখানে বসছি সব বেহেশতের মেহমান। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলে। কি খুশি না বেজার? এখন কিন্তু আমরা বেহেশতের মেহমান। আমাদের চোখের পলকেরও দাম, প্রতিটি চোখের পলকে পলকে গুনাহ মাফ হইতেছে, আমল নামায় নেকি জমা হইতেছে। এই নলডাঙ্গায় অনেক যুব সমাজ শহরের অলিতে গলিতে বাসায় বাড়িতে চোখের পলকে পলকে গুনাহ কামাই করতেছে। কথা কর না? কানে ইয়ারফোন দিয়ে আঙ্গুল ঠেলতেছে, নেকি হয় না গুনাহ হয়? আছে না নাই? কারো 2 আঙ্গুলের ফাঁকি বিড়ি, কারো হাতে গাজার কলকি, মহাদিয়াবা, মুহূর্তে মুহূর্তে আমল নামায় নেকি জমা হইতেছে। কতক্ষণ নেকি হয় না গুনাহ? আমরা যারা এখানে বসছি গুনার আমল নামা বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? যার আমল নামায় কম হবে তার আমল নামায় 50 লক্ষ নেকি জমা হবে, কম যার হবে। আর এই নেকি এত দামি, এই নেকির জন্য কিয়ামতে বাবায় ছেলের পরিচয় দেবে না। কোরআনের কথা, মা অস্বীকার করবে সন্তানকে, বলবে আমি কোনো সন্তান পেটে ধারণ করি নাই, আমি কোনো সন্তান দুধ খাওয়াই নাই, শুধু এই নেকির কারণে। আজকে এই নেকির কারখানা নলডাঙ্গা কেরাতুল কোরআন কওমি মাদ্রাসার ময়দানে এই আওয়াজ বহু মানুষের কানে গেছে, এখনো যাইতেছে। সবাইকে আল্লাহ কবুল করে নাই। আপনাকে আমাকে আল্লাহ কবুল করছেন, কুদরতি হাত দিয়ে ধরে ধরে এখানে আনছেন। এবার আমরা কি খুশি না বেজার? সবাই খুশি? 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন তো। হয় না? আরো জোরে, আরো জোরে জোরে, মুখ খুলে জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাত্র যেহেতু প্রায় 11টা, কিছু কিছু লোক জেতা মরা হয়েছিল। জেতা মরা বুঝেন? মানে জ্যান্ত, চোখ বন্ধ বন্ধ ভাব, ঘুম ঘুম ভাব হয়েছিল। তো আমাদের আওয়াজে তাদের ঘুমটা কাটি গেছে, পুরা জ্যান্ত হয়ে গেছে। আর আল্লাহু আকবারের আওয়াজ দিলে কষ্ট হয়নি? হ্যাঁ, ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো বান্দা মোহাব্বতে আল্লাহ বলে ডাক দেয়, মুখটা ফাঁকা হয়ে যায়, সাথে সাথে মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ঢুকিয়ে দেয়। ফাঁকে ফাঁকে কি আল্লাহরে ডাকবেননি? মাইকেলা, এই স্টেজের আওয়াজটা একটু বাড়াইতে হবে না, আপনাদের কষ্ট হবে। হ্যাঁ, পারবেন তো সবাই? আমি তো চেহারা দেখতেছি আমাদের খুলনায় বাগেরহাটে 11টার পরে মাহফিল থাকে না, শেষ হয়ে যায়। আপনাদের চেহারায় প্রমাণ হয়, ওই যে কইয়েই ফেলাই যে সারা রাত চলবে, চেহারায় প্রমাণ হয়। রাত 2টা বন্ধু ওয়াজ করলেও বোধহয় কেউ যাবে না। আজকে থাকবেন না সবাই? থাকবেন না ভাগবেন? 2টায় মোনাজাত হবে, থাকবেন সবাই? শোনেন, আখেরি মোনাজাত দিয়ে গেলে 50 লক্ষ। আর এই ময়দানে কারো কারো নাম পরিবর্তন হবে। আজকে এই মাঠের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, আমি সহ কেউ বলতে পারবো না জীবনে কোনো গুনাহ করি নাই। পারবো? আজকেও গুনাহ হয়ে গেছে কম বেশি, ঠিক না? ঠিক। এই মাঠের মধ্যে আখেরি মোনাজাতের পর আমাদের প্রত্যেকের নাম গুনাহগার। আখেরি মোনাজাতের পর গুনাহগারের খাতার থেকে নাম কাইটা আল্লাহ নাম দেবে নেককার। নাম পরিবর্তন হবে আজকে। তো যদি মোনাজাতের আগে যান আপনার বদনসিব। এজন্য দাবি করলাম মোনাজাতের আগে কেউ যাব না। রাজি আছি সবাই? থাকবো তো? মোনাজাত না দিয়ে কে কে যাবেন? হাত জাগান। মাশাআল্লাহ, তাও তো প্রায় 2 কুড়ি হাত জাগাইছে। মোনাজাত না দিয়ে যাবে, আমি তো ক্লিয়ার বলছি, বুঝে নাই? এইটা একটু পরীক্ষা করলাম।
যে ওয়াজ কারা কারা বাড়ি নেবে, কাদের কাদের কান সজাগ আছে। কান এখনই বয়রা হয়ে গেছে, একটু পরে তো চৌকো অন্ধ হয়ে যাবে। একটু পরীক্ষা করে নিলাম, কান সজাগ করার জন্য আর একবার আওয়াজ দিতে হবে আল্লাহ পাকের নাম নিয়ে জোরে। পারবো না ইনশাল্লাহ? পারবো? ডাইন হাত জায়গায় জোরে বলেন আল্লাহু আকবার, সোজা করে হাত জাগান, জোরে আওয়াজ দিয়ে বলেন। পিছিয়ে আওয়াজ জোর হয় না, যুবকদের আওয়াজ আরো জোর হইতে হবে, জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার বোধহয় সবাই সজাগ হয়ে গেছে। প্যান্ডেলের বাহিরে যারা আছে ওনারাও সজাগ হয়ে গেছে, যারা ঘুমে আছে ল্যাপ কম্বলের মধ্যে ওদের ঘুমটাও কেটে গেছে। আমরা সজাগ থাকবো আর ওনারা ঘুমাবে, এটা তো হইতেই পারে না। কথা ঠিক না? এখানে না আসলেও বাড়িতে বসে ওয়াজ শুনবে। আল্লাহ কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। আমি বেশি সময় নষ্ট করব না, মূল আলোচনার দিকে আসি।